হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আরও খুবই সুন্দর খুবই সুন্দর কুরুশের কাজ নিয়ে। আজকের কুরুশের কাজটি আমি দেখো সুতো দিয়ে তৈরি করব। দেখতেই পাচ্ছ, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কি সুতো দিয়ে আজকে কুরুশের কাজটি করতে চলেছি। তো এই সুতোর সাহায্যে আমি আজকের কাজটি কমপ্লিট করব। আর হুকের সাইজ নিয়েছি দেখো 0.60 mm। এই হুকটি দিয়ে আমি কাজ করব। এই হচ্ছে আমার সুতো। প্রথমে একটা ম্যাজিক্যাল রিং তৈরি করে নিয়েছি। এই রিংয়ের ভেতরে এবার আমি 4টি চেন তৈরি করব। 2 3 4, 4টি চেন, কারণ 3টি চেন একটি ডবল ক্রুশের সমান, আর গ্যাপিংয়ের জন্য একটি চেন। এরপরে আমি ডবল ক্রুশ শুরু করলাম। ডবল ক্রুশ করব একটি, সঙ্গে একটি চেন, আবারও একটি ডবল ক্রুশ করব, সঙ্গে একটি চেন করব। যেহেতু সুতোর কাজ, তো তার জন্য দেখো ডবল ক্রুশটা আমি কেমনভাবে করছি। প্রথমে একটি ঘরকে পার করছি, তারপরে দুটি ঘর, তারপরে দুটি ঘর, এইভাবে ডবল ক্রুশ করে নিচ্ছি। যেহেতু খুবই সরু সুতোটি, তার জন্যে এইরকমভাবে সেলাই করছি। মোটা সুতো হলে কিন্তু যেমন আমরা ডবল ক্রুশ করি তেমনই করব। তো যাই হোক, ডবল ক্রুশ সঙ্গে একটি করে চেন করছি। এখানে টোটাল ডবল ক্রুশ আছে 19টি, আর শুরুতে যেহেতু 4টি চেন, তো 3টি চেনকে একটি ডবল ক্রুশ ধরলে টোটাল 20টি হবে। দেখো গুনে দেখিয়ে দিচ্ছি, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তো এখানে 20টি ডবল ক্রুশ তৈরি করলাম। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। এটা হচ্ছে প্রথম রাউন্ড। শুরু করব দ্বিতীয় রাউন্ড। শুরুতেই 5টি চেন। এবারে প্রত্যেকটি ডাবল ক্রুশের চেনের ওপরেই ডাবল ক্রুশ করব, সঙ্গে দুটি চেন। আবারও দেখো, একটি ডাবল ক্রুশ, সঙ্গে দুটি চেন। আবারও ডাবল ক্রুশের ওপরে চেনের ভেতরে একটি ডাবল ক্রুশ, সঙ্গে দুটি চেন। আবারও দেখো ডাবল ক্রুশ, সঙ্গে দুটি চেন। তো এইভাবে এটিও 20টি তৈরি করতে হবে। তো আমি 20টি তৈরি করে নিয়েছি। এবারে দুটি চেন করব। আর শুরুতে 5টি চেন করেছিলাম, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব। শেষ করলাম 2 নম্বর রাউন্ড। এবারে 6টি চেন করব। 3, আবারও 3টি চেন, টোটাল 6টি চেন। এবারে প্রত্যেকটি ডবল ক্রুশের চেনের ওপরে আবারও ডবল ক্রুশ, সঙ্গে 3টি চেন। এটি তৃতীয় রাউন্ড চলছে। একটি ডাবল ক্রুশ, 3টি চেন। আবারও একটি ডাবল ক্রুশ, 3টি চেন। আরও একটি দেখিয়ে দিচ্ছি, একটি ডাবল ক্রুশ, সঙ্গে 3টি চেন। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে নেব। চলে যাব রাউন্ডের শেষে। শুরুতেই 6টি চেন করেছিলাম, তো এখানে আমি থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। শেষ হলো 3 নাম্বার রাউন্ড। এবারে 3টি চেন করব। এবারে দেখো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করব 4টি। 1 2 3 4, 4টি ডাবল ক্রুশ করলাম। আর পরের ডবল ক্রুশের এই যে চেন, সেইখানে স্লিপ স্টিচ করব। আবারও 3টি চেন করব। আবারও এইখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করব 4টি। 1
2 3 4। তো এইভাবে দেখো স্লিপ স্টিচ করব। সুন্দর ফুলের পাপড়ির মতো লাগছে দেখতে। 3টি চেন, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করব 4টি। তো এটিও 20 বার এইরকমভাবে তৈরি করতে হবে। দেখো এখানে 4টি ডাবল ক্রুশ করছি। আবারও 3টি চেন। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে নেব। এই দেখো এই হচ্ছে ডিজাইনটি, দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে 20টি পাপড়ি এইভাবে আছে। এইবারে প্রথম যে কাজটি করেছিলাম বা চেন স্পেসে এসেও তোমরা এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে নিতে পারো। তো আমি এইভাবেই জয়েন করে নিলাম। এবারে 3টি চেন তৈরি করব। এটা হচ্ছে 5 নাম্বার রাউন্ড। এই চেনের ভেতরেই 3টি ডাবল ক্রুশ। চলে যাব পরবর্তী 3 চেন স্পেসে। এখানে এসে 4টি ডাবল ক্রুশ করব। 1 2 3 4। এবারে পরের চেন স্পেসেও 4টি করে ডাবল ক্রুশ করব। অর্থাৎ এখানে প্রত্যেকটি যে 20টি চেন স্পেস আছে 20টি চেন স্পেসেই এইরকমভাবে 4টি করে ডাবল ক্রুশ তৈরি করে নেব। তো এইভাবে পুরো রাউন্ডটাতেই এরকম 4টি করে ডাবল ক্রুশ করতে হবে এই 3 চেন স্পেসের মধ্যে। চলে যাব রাউন্ডের শেষে এবং শুরুতেই যে 3টি চেন করেছিলাম সেই 3rd চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। শুরু করব পরবর্তী রাউন্ড। পরবর্তী রাউন্ডে শুরুতেই 5টি চেন করব। 5টি চেন করলাম। এবারে নিচ থেকে একটি চেন স্কিপ করে পরের চেনের ভেতরে একটি ডাবল ক্রুশ, 2টি চেন, আবারও একটি চেন স্কিপ করে পরের চেনের ভেতরে একটি ডাবল ক্রুশ, 2টি চেন, আবারও একটি চেন স্কিপ করে পরের চেনের ভেতরে ডাবল ক্রুশ, সঙ্গে 2টি চেন। আবারও দেখো একটি চেন স্কিপ করে ডাবল ক্রুশ, সঙ্গে 2টি চেন। তো এইভাবে পুরো রাউন্ডটিকে কমপ্লিট করে নেব। একটি ডাবল ক্রুশ, 2টি চেন, এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে নেব। চলে আসবো রাউন্ডের শেষে। শুরুতেই 5টি চেন করেছিলাম, 3rd চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। এবারে 3টি চেন করলাম। পরের ডবল ক্রুশের চেনের ভেতরে একটি ডাবল ক্রুশ, এখানটা একটু ভালো করে দেখবে। এবারে 5টি চেন করব। আর এই যে জয়েন্টটা ছিল এইখানে এসে স্লিপ স্টিচ, আবার 5টি চেন,
আবারও এই একই জায়গায় স্লিপ স্টিচ, আবারও 5টি চেন করব। একই জায়গায় স্লিপ স্টিচ করব। এবারে 3টি চেন, পরের ডাবল ক্রোশের চেনের মধ্যে স্লিপ স্টিচ করব। এবারে 3টি চেন, পরের চেন স্পেসে এই যে ডাবল ক্রোশের চেনের ভেতরে একটি ডাবল ক্রোশ, ঠিক যেভাবে ফুল করেছি এখানে আবার ফুল করব, অর্থাৎ প্রথমে 5টি চেন, স্লিপ স্টিচ করে জয়েন্ট করব, আবারও 5টি চেন, স্লিপ স্টিচ করে জয়েন্ট করব, আবারও 5টি চেন, স্লিপ স্টিচ করে জয়েন্ট করব, দেখো এইরকম ফুল তৈরি হবে। এবারে 3টি চেন করব, স্লিপ স্টিচ করে জয়েন্ট করব, আবারও 3টি চেন, একটি ডাবল ক্রোশ, পাঁচটি চেন, স্লিপ স্টিচ করে জয়েন্ট, আবার 5টি চেন, স্লিপ স্টিচ করে জয়েন্ট, আবার 5টি চেন, স্লিপ স্টিচ করে জয়েন্ট, এবারে 3টি চেন, স্লিপ স্টিচ, তিনটি চেন, ডাবল ক্রোশ, তো এইভাবে ফুল তৈরি হবে, টোটাল 20টি ফুল তৈরি হবে। তো আমি 3টে দেখিয়েছি, চলে যাব রাউন্ডের শেষে, কমপ্লিট করে ফেলেছি। দেখিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টি ফুল এইভাবে তৈরি হবে। এবারে 3টি চেন করব, তিনটি চেন তৈরি করে নেব, 1 2 3, 3টি চেন করলাম। আর শুরুতে যেখানটা দেখো নিচের রাউন্ডে স্লিপ স্টিচ করে জয়েন করেছিলাম, সেইখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। সুতোটা কেটে নিলেই একটি ব্লক তৈরি হয়ে গেল। এইবারে আমি দেখাবো, এই একই ভিডিওতে দেখাবো এইভাবে বিভিন্ন বা বেশ কয়েকটি ব্লক তৈরি করে একটি ব্লকের সঙ্গে আরেকটি ব্লক কিভাবে তৈরি করে তোমরা টেবিল ম্যাট তৈরি করবে সেটি দেখিয়ে দেবো। তো দেখো এই হচ্ছে একটি ব্লক, তো আরও একটি ব্লক আমি তৈরি করে নিয়েছি। শুরুতেই বলে দিচ্ছি 3টি ব্লকের সঙ্গে বা 3টি ফুলের সঙ্গে এখানে আমি জয়েন করব। তো তার জন্য প্রথমে 5টি চেন তৈরি করছি, স্লিপ স্টিচ করে জয়েন্ট করছি। প্রথমটি ছেড়ে ঠিক মাঝখানে যে এই যে 5টি চেনের যে ফুলটি আছে তার মধ্যে জয়েন্ট হবে, তো তার জন্য দেখো 2টি চেন তৈরি করে নিয়েছি। এবারে মিডিল ফুলের ভেতর দিয়ে ঘরটিকে বের করে এনে 3টি চেন করব, তাহলে 5টি চেন হয়ে গেল। আবারও স্লিপ স্টিচ করে জয়েন্ট করব, এবারে 5টি চেন করব,
স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। আবারও 3টি চেন করব। এবারে 3টি চেন, স্লিপ স্টিচ করে জয়েন্ট, আবারও 3টি চেন, একটি ডাবল ক্রোশ, এবারে 5টি চেন, 5টি চেন, স্লিপ স্টিচ করে জয়েন্ট, এবারে 2টি চেন। চলে যাব পাশের ব্লক থেকে, যেখানটা জয়েন করেছি ঠিক তার পাশের ফুলের মাঝখানের পাপড়িটির ভেতর দিয়ে কাঁটাটিকে ঢুকিয়ে দেখো ঘরটি বের করে এনে 3টি চেন করব, 1 2 3, স্লিপ স্টিচ করব, আবারও 5টি চেন, স্লিপ স্টিচ করে জয়েন্ট করব, 3টি চেন, স্লিপ স্টিচ, তিনটি চেন, ডাবল ক্রোশ, 5টি চেন, স্লিপ স্টিচ করে জয়েন্ট, এবারে 2টি চেন, দেখো ফুলের ভেতর থেকে জয়েন্ট করব, 3টি চেন, স্লিপ স্টিচ, আবারও 5টি চেন, স্লিপ স্টিচ করে জয়েন্ট, 3টি চেন, স্লিপ স্টিচ। যাই হোক, আমার এ পর্যন্ত একটি ব্লক জয়েন্ট করা হয়ে গেল। এই রকমভাবে 3টি করে ফুলের মধ্যে দিয়েই তৈরি করতে হবে বা জয়েন্ট করতে হবে। এই হচ্ছে আমার জয়েন্ট। তো দেখো, একটি ব্লকের সঙ্গে আরেকটি ব্লক আমি এখানে জয়েন্ট করে দেখালাম। এরপরে তোমরা দেখতে থাকো আরও ব্লকের সঙ্গে কিভাবে জয়েন্ট করব সেটিও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই ব্লকটি আমি এখানেই কমপ্লিট করে নিচ্ছি। তো এই পর্যন্ত একটি ব্লকের সঙ্গে আরেকটি ব্লক আমি জয়েন্টে দেখিয়ে দিলাম। দেখো, স্লিপ স্টিচ করে এখানটা জয়েন্ট করব। দেখো, 2টো ব্লক আমি জয়েন্ট করে দেখিয়ে দিলাম। এবারে দেখিয়ে দেবো আরও একটি ব্লক কিভাবে জয়েন্ট করতে হবে। দেখো, যদি আমি ডান দিকেরটা থেকে শুরু করি তাহলে এই যে জয়েন্ট করেছিলাম সেখান থেকে গুনে গুনে 5 নাম্বার থেকে জয়েন্ট করব। আর যদি বাদিকের থেকে জয়েন্ট করি তাহলে 2টি ছেড়ে 3 নাম্বার থেকে জয়েন্ট করব। তাই আমি প্রথমে ডান দিকের থেকেই দেখিয়ে দিচ্ছি। দেখো, যেখানে জয়েন্ট করেছি সেই ফুল থেকে গুনে গুনে 2টি চেন এখানে করে নিলাম। দেখো, গুনে গুনে 1 2 ছেড়ে দিয়ে 3 4 5, এই 5 নাম্বার ফুলের ভেতর থেকে জয়েন্টটা আমার শুরু হবে। এখানে 3টি চেন করে নেব। এখানে পরপর 3টে ফুলের মধ্যেই এইভাবে জয়েন্ট করে নেব। তো প্রথম ব্লক জয়েনিং তোমাদের দেখিয়েছি, এখানেও তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে জয়েন্ট করতে হবে। আরও একবার দেখে নাও। একটি ব্লকের ফুলের সঙ্গে জয়েন্ট হয়ে গেল, 3টি চেন, একটি ডাবল ক্রোশ করব, আবারও 5টি চেন করব, স্লিপ স্টিচ করব, এবারে 2টি চেন করব, চলে যাব ব্লকের ভেতরে 2 নাম্বার ফুলের ভেতর থেকে মিডিল ফুলটার মধ্যে স্লিপ স্টিচ করে অর্থাৎ চেন করে জয়েন্ট করব। 3টি চেন করলাম, স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব।
আবারও 5টি চেন স্লিপ স্টিচ করব। এবারে 3টি চেন করব, স্লিপ স্টিচ করে জয়েন্ট করব, 3টি চেন, একটি ডাবল ক্রোশ, 5টি চেন, স্লিপ স্টিচ করে জয়েন্ট, 2টি চেন, মিডিল ফুলের মধ্যে 3টি চেন, স্লিপ স্টিচ করে জয়েন্ট, 3টি চেন আর 5টি চেন, স্লিপ স্টিচ করে জয়েন্ট, এবারে 3টি চেন। দেখো স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। তো দেখো 3টি ব্লক জয়েন্ট করা হয়ে গেছে। 4 নাম্বার ব্লকটিতে যখন আমি জয়েন্ট করব তখন দুটো ব্লককে নিয়ে অ্যাটাচ করে জয়েন্ট করতে হবে। তো তার জন্যে কি করছি দেখো, প্রথমে আমি ডান দিকের ব্লকটার সঙ্গে জয়েন্ট করব। জয়েন্টের পদ্ধতি একই। দেখো 5টা চেন করে স্লিপ স্টিচ করেছি, এবার 2টি চেন করে নিলাম। এই যে যেখানটা জয়েন্ট হলো সেখান থেকে 5 নাম্বার, দেখো এই 1 2 3 4 5 নাম্বার ফুলের ভেতর থেকে জয়েনিং শুরু হবে। তো আগের ব্লকেই তোমাদের দেখিয়েছি ডান দিকটির সঙ্গে কীভাবে জয়েন্ট করতে হবে, আরও একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো 5টি চেন, 3টি চেন, স্লিপ স্টিচ, 3টি চেন, ডাবল ক্রোশ, 5টি চেন, 2টি চেন, আবারও একটি জয়েন্ট হবে, 3টি চেন, আবারও 5টি চেন, স্লিপ স্টিচ, 3টি চেন, স্লিপ স্টিচ, 3টি চেন, ডাবল ক্রোশ, 5টি চেন, স্লিপ স্টিচ, 2টি চেন, লাস্ট জয়েন্ট, 3টি চেন, স্লিপ স্টিচ, 5টি চেন, 3টি চেন, স্লিপ স্টিচ। এই যে একটি ব্লকের সঙ্গে জয়েন্ট করলাম, এরপরে মাঝখানে দুটো ফুল তৈরি করে নিতে হবে। তো দেখো আমি 3টি জয়েন্ট করে নিয়েছি। এরপরে আরও দুটো ফুল তৈরি করার পরে দেখিয়ে দিচ্ছি তোমাদের সামনেই। দেখো একটি ফুল এখানে তৈরি করছি। তিনটি চেন, স্লিপ স্টিচ, আবারও 3টি চেন, ডাবল ক্রোশ, 5টি চেন, স্লিপ, আবারও 5টি চেন, আবার স্লিপ, আবারও 5টি চেন, স্লিপ, 3টি চেন, স্লিপ। তো দেখো আমার এখানে 2টি ফুল তৈরি হয়ে গেল। এই 2টি ফুল ছেড়ে 3 নাম্বার ফুল যখন তৈরি করব
তখন আবার এই বাঁদিকের ব্লকটার সঙ্গে জয়েন্ট হবে এখানে এই দুটো ফুল বাদ দিয়ে, এই তিনটি ফুলের মধ্যে জয়েন্ট হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, তিনটি চেন, একটি ডাবল ক্রুশ, 5টি চেন, স্লিপ স্টিচ, এবারে দুটি চেন করব। এইবার দেখো এই ব্লকের দুটি ফুল ছেড়ে 3 নাম্বার ফুলের মাঝখান থেকেই জয়েন্ট করছি। তো এইভাবে জয়েন্ট করব। জয়েন্ট করলে 4টে ব্লক জয়েন্ট করার পর কি পরিস্থিতি আসছে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। দেখো 4টে জয়েনিং হয়ে গেছে, এটুকু আমি কমপ্লিট করে নেব। নেওয়ার পরে এই যে মাঝখানে ফাঁকা রয়েছে দেখতেই পাচ্ছ, তো এই ফাঁকা জায়গাটাতেও একটা ছোট্ট ব্লক তৈরি করে জয়েন্ট করতে হবে। তো এইবারে দেখো আমি পুরো কমপ্লিট করে নিয়েছি। এই হচ্ছে 4টে ব্লক জয়েন্ট করার পর মাঝখানে ফাঁকা থাকছে। তো সেই ফাঁকা জায়গাটার জন্য কিভাবে তৈরি করছি ব্লক, তো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এর জন্যে আবারও দেখো ম্যাজিক্যাল রিং তৈরি করে তার ভেতরে 4টে চেন, এবারে ডাবল ক্রুশ, একটি চেন, আবার একটি ডাবল ক্রুশ, অর্থাৎ শুরুতে যেভাবে করেছিলাম একটি চেন, আবার ডাবল ক্রুশ, আবার একটি চেন, আবার একটি ডাবল ক্রুশ, আবার একটি চেন। তো শুরুতে 20টি ডাবল ক্রুশ করেছিলাম, এখানে 16টি ডাবল ক্রুশ করতে হবে। অর্থাৎ শুরুতে 4টি চেন করেছিলাম আর 15টি ডাবল ক্রুশ তৈরি করে নিতে হবে। টোটাল এখানে 16টি ডাবল ক্রুশ, সঙ্গে একটি করে চেন। তো আমি এখানে 16টি ডাবল ক্রুশ করেছি। এবারে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। এখানে 16টি আছে। এইবারে সরাসরি চলে যাব ফুল তৈরি করতে, এখানে আর কিছু করার নেই। তো তার জন্য প্রথমে 3টি চেন তৈরি করব, পরের ডাবল ক্রুশের চেনের ভেতরেই দেখো ডাবল ক্রুশ করব, এবারে 5টি চেন, স্লিপ স্টিচ করব, এবারে 2টি চেন করব, ঠিক আগের ব্লকগুলো যেভাবে জয়েন্ট করেছি। এই যে মাঝখানে যে 2টি করে ফুল ছেড়ে দিয়েছিলাম, সেই 2টি করে ফুলের মধ্যেই জয়েন্ট করব। প্রত্যেকটি ফুলের মাঝখানের 5 চেনের ভেতরে জয়েন্ট হবে 3টি চেন, স্লিপ স্টিচ করে জয়েন্ট, আবারও 5টি চেন, স্লিপ স্টিচ করে জয়েন্ট, 3টি চেন, স্লিপ স্টিচ,
আবার 3টি চেন, আবার ডাবল ক্রোশ, আবার 5 চেন, স্লিপ স্টিচ, এবারে 2 চেন, পরের ফুলের মিডিল 5 চেনের ভেতরে জয়েন্ট। তো এইভাবে পুরো ফুলের ব্লকগুলোর সঙ্গে জয়েন্ট করে নেব। জয়েন্ট করার পর কেমন লাগছে দেখতে তোমাদের সেটি দেখিয়ে দিচ্ছি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। প্রত্যেকটি এই যে মাঝখানে যে দুটি করে দেখো আমি দুটি জয়েন্ট করেছি, এই ব্লকের দুটি ফুল তার সঙ্গে জয়েন্ট হবে। চলে এসেছি একদম লাস্ট ফুলে। তো লাস্ট স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। এবার দেখাচ্ছি কেমন তৈরি হলো। দেখো 4টে ব্লক তৈরি করার পর মাঝখানে ফাঁকা জায়গাটা একটা ছোট্ট ব্লক তৈরি করে এইভাবে জয়েন্ট করব। তো এইভাবে আরও বেশ কিছু ব্লক আমি জয়েন্ট করে একটা ছোট্ট টেবিল ম্যাট তৈরি করেছি। দেখো এখানে 9টি ব্লক জয়েন্ট করে আমি টেবিল ক্লথটি তৈরি করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করছি যার যতটুকু রিকোয়ারমেন্ট এইভাবে ব্লক বাড়িয়ে তৈরি করে নিতে পারবে। থ্যাংক ইউ।